কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী পাগলা মসজিদ আজ দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রায় ২৫০ বছর আগে প্রতিষ্ঠিত এই মসজিদটির ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও রহস্যময় জনশ্রুতির মিশেলে এখন কিশোরগঞ্জের গর্ব। জনশ্রুতি রয়েছে, পাগলবেশী সাধক নামে পরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব জিল কদর পাগলার নামানুসারেই মসজিদটির নাম রাখা হয় পাগলা মসজিদ। তার অলৌকিক কর্ম ও আধ্যাত্মিক জীবনযাপনের কারণে স্থানীয়রা তাকে পাগলা উপাধি দেন। মৃত্যুর পর তার কবরের পাশে মসজিদটি গড়ে তোলা হয়, যা ধীরে ধীরে এলাকাবাসীর ঈমানি প্রেরণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মসজিদটি প্রায় ২৫০ বছর আগে নির্মিত বলে ধারণা করা হয়। ইতিহাসবিদ ও স্থানীয় প্রবীণদের মতে মসজিদ প্রতিষ্ঠা নিয়ে দুটি প্রধান মত প্রচলিত। কেউ কেউ বলেন, এক আধ্যাত্মিক সাধক মাদুরে ভেসে এসে নরসুন্দা নদীর তীরে অবস্থান নেন এবং তার মৃত্যুর পর সেই স্থানে মসজিদটি নির্মিত হয়। অন্য মতে, হৈবতনগর জমিদার পরিবারের দেওয়ান জিলকদর খান নরসুন্দা নদীর তীরে নামাজ আদায় করতেন। তার নামেই পরবর্তীতে মসজিদটির নামকরণ হয়। আরও একটি মত অনুযায়ী হৈবতনগরের দেওয়ানবাড়ির তৃতীয় পুরুষ জুলকরণ খানের বিবি সাহেবা স্বপ্নে আদিষ্ট হয়ে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় মনোরম নরসুন্দা নদীর তীরে অবস্থিত। প্রায় ৩ একর ৮৮ শতক জায়গা জুড়ে গড়ে ওঠা এই ধর্মীয় স্থাপনাটি আজ একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্সে রূপ নিয়েছে। আধুনিক স্থাপত্য, শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক মাহাত্ম্যে প্রতিদিন এখানে হাজারো মুসল্লি ও দর্শনার্থী সমবেত হন। শুধু নামাজের স্থান নয়, পাগলা মসজিদ এখন একটি আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। প্রতি সপ্তাহে শত শত মানুষ এখানে দান ও মানত করে যান, যা দেশের অন্যতম বৃহৎ দান ভাণ্ডার হিসেবেও পরিচিতি পেয়েছে। পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কিশোরগঞ্জবাসীর হৃদয়ের স্পন্দন। ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে এই মসজিদ আজও আলো ছড়িয়ে যাচ্ছে নরসুন্দা নদীর তীরে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে শান্তির বার্তা। বর্তমানে আমি এমনি কমিটিতে নাই, কিন্তু মুসল্লি হিসাবে এখানকার নিয়মিত এই মসজিদের নিয়মিত মুসল্লি, যেহেতু মসজিদের পাশে আমার বাসা। তো যতদূর শোনা গেছে যে এটা এখানে একটা প্ল্যান পাস করা আছে এবং একটা ডিজাইনও করা ছিল বিগত সরকারের আমলে। মসজিদের পশ্চিম পাশে দক্ষিণে যে খালি জায়গাটুকু আছে, এখানে একটা দর্শনীয় আন্তর্জাতিক মানের এবং যেটা নাকি হবে মধ্যপ্রাচ্যের প্যাটার্নে একটা মসজিদ, এরকম একটা প্ল্যানও পাস করা হয়েছিল। তো এইটা সিদ্ধান্তটা মনে হয় আপাতত হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। গত কিছুদিন আগে আমাদের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব এখানে মহোদয় এসেছিলেন। এখানে আসার পরে উনি আমাদের যে কিশোরগঞ্জের মাননীয় জেলা প্রশাসক সহ আরও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সঙ্গে নিয়ে উনি মসজিদের কাজ বা প্রয়োজনে উনি বলছেন যে উনি তো অনেক দেশ ঘুরেছেন, মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়, প্রয়োজনে উনি নতুন আরেকটা ডিজাইন করে বলছেন যে একে পরামর্শ দিয়েছেন, জেলা প্রশাসক মহোদয়কে পরামর্শ দিয়েছেন যে খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব মসজিদের কাজ আরম্ভ করা যায়। বিশেষ করে জুমার দিন এখানে মুসল্লিদের অবর্ণনীয় একটা কষ্ট হয়। বৃষ্টি হলে তো বটে, বৃষ্টি ছাড়াও যে তীব্র যে রৌদ্রর যে তাপদাহ, এটাতে মানুষের অনেক কষ্ট হয়। যে কারণে একটা সময়ের দাবি হয়ে গেছে এবং জরুরি হয়ে গেছে মসজিদ সম্প্রসারণ করা, নতুন করে। যেখানে ওই আমাদের পশ্চিম পাশে যে মসজিদের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে, এখানে মসজিদ বহুতল বিশিষ্ট মসজিদ করা হবে এবং অনেক লোক যাতে এখানে নামাজ পড়া যায়, এই করা হয়েছে আর কি। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের ওই সাম্প্রতিককালে, বিশেষ করে আগে অবশ্যই এত বেশি দর্শনার্থী বা লোকজন বা টাকাও এত বেশি হতো না। ওইটা ওই যে বলে ডিজিটাল সুবাদে আর কি, এটা বলা যায় যে সুবাদে, এটা সুবাদে হয়েছে আর কি। ডিজিটাল ওই যে ওইটা মোবাইলে যে মানুষের টাকা পয়সা এখানে বিভিন্ন পর্যাপ্ত টাকা হয়, প্রতি 3 মাস 4 মাস পরে যে টাকা হয়, আমরা দেখেছি যে
মানে প্রতি মাসের করলে দৈনিক প্রায় 10 লক্ষ টাকার মতো আসে হিসাব করলে আমরা যে দিচ্ছি প্রতিদিন 10 গড়ে আর কি, এবার হিসাব করলে এই টাকাটা আসে। তো বাংলাদেশে মানে কোনো মাজারে থাকতে পারে, কিন্তু কিন্তু মানে কোনো মসজিদে বাংলাদেশ তো নাই, মানে কোনো মসজিদে পৃথিবীর কোনো মসজিদে এত টাকা আসে বলে আমার জানা নাই আর কি। যাই হোক, এটা মানুষের একটা ধারণা কাজ করে এখানে। হিসেবে আপনার কি মতামত? এলাকাবাসীর মতামত এটা তো আমরা খুশি যে বাংলাদেশের তো বটেই, দেশের বাইরে থেকে অনেক লোক দর্শনার্থী এখানে আসে, এই জন্য তো আমি নিজেকে গর্বিত মনে করি যে আমার এলাকায় এই মসজিদটা। তো পাশাপাশি আমাদের এখানে আকীদাগত মানে বিশ্বাসগত কিছু বিষয় এখানে সমস্যা হয়, যে মনে করে যে মানুষ এখানে মানে আইসা পাগল খুঁজে, যে পাগলা বাবাকে। আসলে এখানে কোনো পাগলের কোনো অস্তিত্ব নাই। একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোক এখানে আবাদত করতেন, ওনাকে কেন্দ্র করে মূলত মসজিদটা গড়ে উঠছে আর কি। আর এই বিশ্বাসটাও আছে যে মানুষ এখানে অবশ্যই আশা করি সম্ভবত এটা হয় আর কি, মানুষ এখানে কোনো নিয়ত করলে বা কোনো একটা আশা করলে আল্লাহ তাআলা তার নিয়তটা পূরণ করেন। কিন্তু মসজিদের এখানে কোনো কৃতিত্ব নাই। আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আকীদাগত কারণে ভাবে এটা বিশ্বাস করতে হবে। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরকে সম্বোধন করে বলছিলেন যে হে পাথর, তোমার নিজস্ব কোনো শক্তি নাই, তোমাকে আমি স্পর্শও করতাম না, চুম্বনও করতাম না। কেন করি? যেহেতু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করছেন, এই জন্য আমি তোমাকে চুম্বন করি। আমি তো মানুষের ধারণা এটা হয়ে গেছে যে এই মসজিদে মান্নত করলে এই মান্যতটা পুরা হয় আমার লিখি। তো এটা মনে করি যে আল্লাহর একটা বিশেষ কুদরত আর কি, আল্লাহর মেহেরবানি, মূলত আল্লাহই করেন সবকিছু। মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েলের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, কিশোরগঞ্জ।